গুড মর্নিং অল এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাদের হ্যাশট্যাগ মাই ব্লগ। টুডে হচ্ছে আজকে নীল ষষ্ঠী, নীল পুজো। তো নীল পুজো আজকে আমি একটা নিউ ড্রেস পরেছি। দেখো, নিউ না মানে এটা অনেক আগেরই ড্রেস, এটা অনেক আগেরই ড্রেস। এখন আমি পুজো দিতে যাচ্ছি, মানে এখানেই পুজো দেবো বাড়িতে, আমি বাইরে যাবো না রোদের মধ্যে। বাড়িতে শিবলিঙ্গ আছে তো এখানেই পুজো দিচ্ছি। এবং পুজো দেবো কী করে, কী হবে, কী করবো সব আমাকে দিয়া দেখিয়ে দেবে। আর তারপরে তোমাদের বাকি সব কিছু শেয়ার করবো। আজকে হয়তো এসিটা লাগানো হবে না, এসিটা লাগাতে লাগাতে হয়তো কাল পরশু হতে পারে, কালকেই ধরে রাখো, যখন লাগাবে দেখাবো। এবং আই থিঙ্ক নিউ বেডগুলো পেতে সুন্দর করে ঘরটা সাজাবো পয়লা বৈশাখ হলো। চলো, তো তোমাদের সঙ্গে আজকের দিনের সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আস্তে আস্তে করে বলে পুজো করবো, তোমরা দেখতে থাকো। জয় শ্রীকৃষ্ণ। এখন দেখতে পাচ্ছ যে নীলষষ্ঠী পুজোর আয়োজন করা হয়েছে, তো বাড়িতেই আমি পুজো করছি। তো বলে বাবাকে কিভাবে চান করাচ্ছি কি না করছি সবই দেখতে পারবে এখন পুজোর সময়। তো যাই হোক, নীলষষ্ঠী পুজোটা আমি বাইরে বেরোইনি, পয়লা বৈশাখেও সেভাবে বাইরে বেরোনো হয়ে ওঠেনি, বিকেলের দিকে হয়তো বেরিয়েছিলাম। তো নীলষষ্ঠী পুজোর দিনকে সারাদিন উপোস করার পরে, যাকে বলে সুগারে যে ফাস্টিং না কি বলে, সেই ফাস্টিং বলে উপোসটাকে, তো করেছিলাম। তারপরে 12টা সাড়ে 12টার পরে জল টল ঢালে, তারপরে কিছু ফল এবং সাবু দিয়ে সিন্নি বানিয়ে খেয়েছিলাম। এবং দোকানে রান্নাও করে পাঠিয়েছি, তার মধ্যে সব কিছুই করেছি। ও হ্যাঁ, আরেকটা কথা তো তোমাদের বলাই হলো না, এই যে পুজো আচ্ছা করছি, তো পুজো আচ্ছা করার পরে তারপরে কিন্তু অনেকটা সময় থাকে, যখন আমি রান্না বাড়ি করে তারপরে ধরো হয়তো একটুখানি ড্রয়িং করি বা গান করি বা স্টোরি লিখি, এ সমস্ত কিছু করি। তো বুঝতেই পারছো, এসব কিছু করার জন্য অনেকটা টাইম লাগে। আর একটা স্টোরি লিখতে হয় ভাবনা চিন্তা করে, মানে অনেক কিছু থিঙ্কিং করতে হয়। কোনো কন্টেন্ট রাইটার বা স্টোরি রাইটার যারা হয় তাদের অনেক কিছু ভেবে চিন্তে সব কিছু লিখতে হয়। হুটহাট করে দুমদাম করে ড্রয়িং করে ফেলা বা আঁকা পসিবল হয়ে ওঠে না। লাস্ট পর্যন্ত ব্লগটা তোমরা দেখতে থাকো, যা যা করেছি না করেছি। আর আমার ছেলে তো অল টাইম আমার পেছন পেছন ঘরে যখন ব্লগ করি ডিস্টার্ব করতে থাকে, তো ওটা ইগনোর করে দিও। পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো, এখন তোমরা ব্লগটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আমি ফুল, চন্দন, বেলপাতা দিয়ে আগে ভোলে বাবাকে সমর্পিত করবো, তারপর ফলগুলো দিয়ে তাকে প্রণাম জানাবো। আমি আজ এবং আমাদেরকে ভালোবাসে আমাদের পাশে থেকে আমরা আশীর্বাদ করি এবং সত্যি যেন প্রসন্ন হন আমার পুজো। শুধু আমার পুজো না, অনেকেই আজকে নিজের পুজো করছে, নিজেরা করছে। সবার ভালো রাখতে যাবে, সবার মানুষ কামনা পূরণ করে, সবাই যেন আশীর্বাদ।
গোবিন্দায় রাধা কৃষ্ণায় নমঃ। শ্রী গোপাল গোবিন্দায় রাধা কৃষ্ণায় নমঃ। শ্রী গোপাল গোবিন্দায় রাধা কৃষ্ণায় নমঃ। জয় গুরু জয় গুরু জয়। ওম নমঃ শিবায়। ঘুম পেয়েছে। এখনকার মধ্যে পুজো শেষ হলো, ভোলে বাবাকে
সমর্পণ করলাম, ফল নিবেদন করলাম এবং ফুল মালা সব কিছু দিয়ে পুজো করলাম। এখনকার মতন পুজো শেষ করলাম, সমাপ্ত করলাম। আবার রাত্রির মানে সন্ধেবেলা নীলের বাতি দেব। সঙ্গে সঙ্গে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, সারাদিনের ব্লগ নিয়ে উপস্থিত হচ্ছে তোমাদের সামনে। তোমরা সবাই ভালো থেকো আজকের দিনটাতে। যারা যারা উপোস করছো তারা খুব সাবধানে থেকো এবং অসুস্থ হয়েও না উপোস করতে গিয়ে। ভোলে বাবা কিন্তু কোনোদিনই বলেননি, শুধু ভোলে বাবা না, কোনো ঠাকুরই বলেনি যে তুমি উপোস যে থেকে ঠাকুরের জন্য উপোস করে নিজের ক্ষতি করো। এমন কিছু করো না যাতে তোমার নিজের অসুবিধা হতে পারে। তাই যারা যারা অসুস্থ আছো, যারা নীলের উপোস যারা করেছো, তাদের সবার হয়ে আমি একটা কথাই বলবো, যারা হিন্দু ধর্মাবলম্বী লোক আছো অবশ্যই ভোলে বাবাকে সন্তুষ্ট করার জন্য যা যা করার তোমাদের মনে হচ্ছে করতে পারো। কিন্তু বাবা ভোলে বাবার একটাই জিনিস, জল, বেলপাতা এবং বাতাসাতেই তুষ্ট। তাকে আমরা ফল নিবেদন করি ঠিকই, ফল নিবেদন করা ছাড়াও তার একটাই কাজ রয়েছে যে তাকে সন্তুষ্ট করার একটাই উপায়, তাকে সারাদিন ধরে তোমরা জল ঢালো তার মাথায়। কারণ আজকের এই নীলের উপোসটা এই জন্য। আর তাছাড়া আরও অনেক কারণ আছে যেগুলো কিনা আমরা জানি না, অনেক চ্যানেলে দেখায় অনেক কিছু। সত্যিকারের কারণটা যদি সত্যি বেদ বা পুরাণ যে বইটা আমাদের আছে সেটা যদি পড়তে পারতাম তাহলে হয়তো জানতে পারতাম। তাই বেশি কথা বলবো না আর। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, সারাদিন ভালোভাবে কাটো। সামনেই পয়লা বৈশাখ। চলো, নমস্কার তোমাদের সবাইকে। আজকে আমাদের মানে নীল ষষ্ঠীর দিনকে কাককে নেমন্তন্ন করতে হয়। তো আমার হাজব্যান্ড এইমাত্র বললে পাঠালো। ব্যাপারটা হচ্ছে যে আমি তো জানতাম না এই ব্যাপারটা যে কাককে নেমন্তন্ন করতে হয়। তো চলো আমরা কাককে নেমন্তন্ন করছি। আর কি দিয়ে নিমন্ত্রণ করবো? খাবার দিয়ে? কালকে আমাদের বাড়িতে আসবে, তোমরা ডাল ভাত খাবে, এটা নেমন্তন্ন করতে হবে। আই থিঙ্ক এসে চলছে ডাল ভাত। কাকে মনে হচ্ছে নিমন্ত্রণ করতে হবে। আচ্ছা, জামা কাপড়গুলো তুলে নিই, রোদে অনেকক্ষণ ধরে ছিল। আর এই জামা কাপড়গুলো থাকলে কি হয়তো অসুবিধা হয়, রোদে তুলে নিচ্ছি। শুয়ে গিয়ে ব্লগ দেখছিলাম। আর আমাকে তো ব্লগে সাবস্ক্রাইবার হচ্ছে না এবং তোমরা অনেকেই দেখছো না, জানি না কেন। দেখো পরে একজন দুজন মিলে কি করছে খাটের উপর উঠায়। এই দেখো এই ড্রেসটা পরেছি আজকে, এটাই হচ্ছে আজকে মানে পরে আমি উঠলাম। এইগুলো লটকানগুলো সামনের দিকে রয়েছে, মানে এগুলো অনেক আগের ড্রেস। এই যে দেখতে পাচ্ছ ব্যাক কভারটা রয়েছে, এটাই হাজব্যান্ড আমি নিয়েছিলাম। মানে ওটা কী বলে আবার ভুলে যাচ্ছি, ওটা কী বলে ট্রান্সপারেন্ট কভার। হ্যাঁ, তো যেহেতু রেনবো কালারটা দেখা যাচ্ছিলো। এখন আমার হাজব্যান্ড স্যামসাং A15-এর যে মানে ছেলেরা ইউজ করে তাদের কভারটা দিয়েছে, কারণ এটা হার্ডি কভার, পরলে কিছু হবে না। তো এই হচ্ছে আজকের এই ড্রেস, মানে এটা পরে আমি পুজো দিয়েছি, সব কিছু করেছি। এখন একটু বাইরে গিয়ে দেখলে তো কাককে নেমন্তন্ন করলাম। আর এই চাদরগুলো আমি পয়লা বৈশাখে পাতবো বলে ধুয়ে ঠুয়ে দিয়েছি। এরা দেখো কি করছে, বউ সাজছে, খেয়ে দিয়ে কাজ নেই, যা বলে না। খাওয়া হয়ে না খাওয়া হয়ে গেলে লোকে ঘুমায়, এরা খাওয়া হয়ে গেলে ঘুমায় না। এরা আমি তো শুয়ে শুয়ে মানে আমাদের যে ফল টল আর কি সাবু ঠাবুই খেতে হয়, তো আমি ওইটাই খেয়েছি। এটা বলছিলাম কালকে ফাস্টিংয়ের ব্যাপারটা, ওটা খেয়ে আমি একটু শুয়ে শুয়ে ব্লগ দেখছিলাম। আমার নিজের ব্লগ, অন্য লোকের ব্লগ, সবার ব্লগে আমি দেখি কেমন হচ্ছে না হচ্ছে। আর এরা দেখ কী করছে, আর কিছু বলার নেই। খাটের উপর পড়ে হয়েছে। আচ্ছা, কালকে যে ম্যাট্রিক্স আমি এসিটা দেখালাম সেটা হচ্ছে কাল মানে স্যাটারডেতে, মানে আমরা হয়তো এটা এগুলো ঠিকঠাক করবো। ওখানে আরও অনেক কিছু নতুন নতুন আপডেট আছে। আমার ব্লগ চ্যানেলটা অবশ্যই ফলো করতে হবে, তার জন্য কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইবও করতে হবে। শুধু তাই না, কমেন্টে লিখে জানাতে হবে যে কেমন লাগছে তোমাদের এই সমস্ত যা যা দেখাচ্ছি সেগুলো কেমন লাগছে। আরও আসছে আপডেট, সেগুলো আসছে, রিকামিং।
শেয়ার করবো এই যে মুস্কান গার্মেন্ট থেকে কালকে যেগুলো কিনেছি সেগুলো, আর পাশে একটা দোকান ছিল যেটা লক্ষ্মী জুয়েলার্স বলে, ওখান থেকে কিছু গয়না কিনেছি আর কি, তো সেগুলোও দেখাবো। তো দেখতে পাচ্ছি এই একটা কুর্তি আর এই একটা কুর্তি, এই দুটো কুর্তি কিনেছি। এটা আমার জন্য কিনেছি একদম লাইট বেবি পিঙ্ক কালারের মধ্যে, আর এটা হচ্ছে অনেকটা ডার্ক পিঙ্ক বলতে পারো, একটুখানি রানি কালার টাইপ অফ। এটা রেড মনে হচ্ছে ক্যামেরাতে, কিন্তু না, এটা রেড না। যাই হোক, এটা মনে হচ্ছে। আর এই যে দেখো, এটা এই দোকানের নাম মিউজিয়াম মুস্কান। মুস্কান গার্মেন্টস। এবার তোমাদের একটা কথা বলে নিচ্ছি, আমরা গেছিলাম বাজার কলকাতায়, ঠিক আছে, হাতিবাগানে। তো হাতিবাগানের বাজার কলকাতাতে গিয়ে যাওয়ার পরে ওখানে যা যা হয়েছে একটু উঁচুতে ধর, হাতিবাগানের যে বাজার কলকাতায় গিয়ে যা যা হয়েছে, চয়েস হচ্ছিল, ভালো ভালো জিনিসই ছিল। 399, 499, অনেক টপগুলো ছিল, ক্রপ টপ ছিল, তারপরে তোমাদের ওয়েস্টার্ন ড্রেস ছিল, অনেক কিছু ছিল, ঠিক আছে। আমার পছন্দও হয়েছিল। এমনকি এমনি যে কুর্তিগুলো, সুন্দর সুন্দর কুর্তি ছিল, লং কুর্তি ছিল, জিন্সের উপরে অনেক রকমের ছিল ভ্যারাইটিস। এবার আমি আমার মতন দেখছি, মানে আমার মেয়ে আলাদা বেরিয়ে গিয়ে সেখানে কোথায় গিয়েছে, বাচ্চারা যদি হাত ছেড়ে চলে যায় তো স্বাভাবিক মা বাবাদের পক্ষে খুব অসুবিধা হয়। আয়ুষ আর এদিকে চলে গেছিল, ও সবসময় করে এরকম, মলে গেল। হ্যাঁ, এর আগেও ট্রেন্ডসে গেলাম, তো ওখানে গিয়েও ও ওরকম করেছিল আয়ুষ। আর দিয়ার মতন জামা কাপড় দেখতে চায়, তো দিয়া তো এখন অত বড় হয়ে যায়নি, যতটা ওকে দেখে মনে হচ্ছে ডেভেলপ ফিগার দেখে অনেক বড় তা নয়, ওর বেশি বয়স নয়, ও 11 বছর বয়স, ঠিক আছে। 11 বছর বয়সে ওর যে পরিস্থিতি এখন, ওর এই সমস্তভাবে ওরকম জামা কেনার পরিস্থিতি নেই। ওকে আমরা যা কিনে দেবো তাই কিনে দেবো। তোমরা কি বলো, কমেন্টে লিখে জানাতো আমাকে, তোমরা কি করো তোমাদের যদি এরকম 11 বছর, 10 বছর, 12 বছরের বাচ্চা থাকে। আমাকে 1 মিনিট কথাটা বলতে দাও, আমি বলে নিই। আমার কালকে ভীষণ মাথা গরম হয়ে গেছে, কারণ কালকে লাস্ট মানে কেনাকাটার দিন ছিল, আজকে আর কালকে। আজকে অনেকেই তো নীলের ষষ্ঠীর পুজো করবে, শিবের পোষ, তারপরে কালকে আছে পান্না, তো অনেকেই কেনাকাটা করবে না, অনেকে আবার করবে। তা আমাদের কালকেই লাস্ট ছিল, তো আর এই দুদিন যেতে পারবো না, কারণ আমাদের নিজেদেরও তো দোকানে পুজো হয় পয়লা বৈশাখে, তো সেখানে ঠাকুর কিনতে হয়, লক্ষ্মী গণেশ, তারপরে দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, ঘর বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো সব কিছুর জন্যই আমরা মানে পয়লা বৈশাখের দিনটা জন্য ওয়েট করতে থাকি। তো দুদিন আগে এই জন্য ছুটি নিয়ে নিই, সব দিক দিয়ে, মানে বাইরের দিক দিয়ে বলো, বেড়ানোর দিক দিয়ে বলো, সব কিছু দিক দিয়ে। তো সেইটার জন্যই কালকে আমি বিশেষ করে গিয়েছিলাম, ঈদও ছিল স্পেশাল ঈদ, তো স্পেশাল আমরা বাইরে গেলাম, গিয়ে কি করলাম না, আমি বলেছিলাম যে তো এবার ব্যাপারটা হচ্ছে ওখানে গিয়ে এরকম ব্যাপার হয়েছে যে আয়ুষ একদিকে চলে গেছে, মানে আমার ছেলে একদিকে চলে গেছে, আমার মেয়ে একদিকে চলে গেছে, আমার হাজবেন্ড এবার ওদের খোঁজার জন্য একদিকে চলে গেছে। আমি যে জামাটা দেখবো, আর ওখানে কি হয়, মলে গিয়ে তো নিজেদেরকে দেখতে হয়, মানে কোনটা লার্জ আছে, কোনটা মিডিয়াম আছে, কোনটা এক্সেল আছে, ডাবল এক্সেল আছে, মানে তুমি যাকে দেবে ধরো তারও দেখতে হয়, নিজেরটাও দেখতে হয়। তো এগুলো দেখতে হলে কি করতে হয়, নিজেদেরকে এরকম নিয়ে নিয়ে হ্যাঙ্গারগুলো দেখে আমাকে ওই ট্যাগগুলো দেখে দেখে পার করতে হয়, তো সময় লাগে এগুলো দেখতে। আর প্রত্যেকটা ড্রেস আমার যে পছন্দ হবে এরকম তো না, যে কিন্তু ভালো ভালো জিনিস ছিল ওর মধ্যে, দেখে দেখতে হয়, কারণ আমরা হয়তো যে হাইটে তার থেকে ড্রেসটা অনেকটা লং হয়ে গেল, দেখতেও ভালো লাগবে। তো অ্যাফোর্ডেবল, মানে আমি যেটা আমি পরে মানে কমফোর্টেবল হব সেটাই আমি নেব, কারণ যেহেতু সামার এখন। তো এবার আমি এই জন্য দেখলাম কি ওদের পাচ্ছি না, আর আমি শাউটিং করেই বা কি করব মলের মধ্যে, মানে এটা একটা থিঙ্কিং
নিয়ে বিষয়। তো আমি ফোন করলাম, লাস্ট পর্যন্ত ফোন করে ওর বাবার ফোনটা বাবা রিসিভ করছে না। মেয়ের ফোন যে করবো, মেয়ে তো ফোন ধরবে কি ধরবে না তা জানি না। তো এই জন্য আমি কী করলাম, কাউন্টার থেকে পেরিয়ে একটু বাইরে যেখানে ব্যাগ ট্যাগগুলো জমা রাখো এখানটায় গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে ফোন করলাম। বাবা ফোন ধরলো, লাস্টে বলছে যে আমরা তো ভেতরে। আমি তোমরা ভেতরে কি করছো? বলছে এই করছো। আমি তোমাদের সারা জায়গা খুঁজে পেলাম না, আর এত লোক ছিল কালকে ঈদের জন্য স্পেশালি আরও। তো এমনিতে চৈত্রশাল, তারপর ঈদ স্পেশাল আর কি ছিল। তো সে কারণে অনেক লোক ছিল বাজার কলকাতাতে। আমরা আবার ওইখান থেকে বেরিয়ে চলে এলাম। বললাম না না দরকার নেই, একটা ফাঁকা জায়গা দেখে যেখানে ভালো দোকান দেখবো সেখানে যাবো। কারণ ওই ভিড়ের মধ্যে কিনতে গিয়ে ও একদিকে সে একদিকে, আর আমি তো জামা কাপড় ট্রায়ালও দিতে পারবো না ভিড়ের মধ্যে। তো দরকার নেই, পরে দেখা যাবে। তো চলে এলাম বাড়িতে। এই বাড়িতে বলছি, ওখান থেকে একটা দোকানে গেলাম। তো দোকানে যাওয়ার আগে কতগুলো জিনিস কিনেছি, সেগুলো পরে দেখাচ্ছি। আগে যেই দোকানটা থেকে কিনেছি কুর্তি দুটো আমার আর ওর, কারণ আমাদের তো প্রচুর কেনাকাটা অলরেডি হয়েই গেছে। এই দুটো শুধু পয়লা বৈশাখের জন্যই কিনেছি, তো সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট কুর্তি, যেটা দেওয়ার জন্যই কিনেছি। এইটা দেখো, এই হচ্ছে দিয়ার কুর্তিটা। বড় সাইজে নিয়েছি ইচ্ছেকৃত ভাবে, কারণ ছোট করা যায় পেট ওখান থেকে। হ্যাঁ, পেটের দড়ি আছে, দেখো দড়ি আছে, এটা দিয়ে ছোট করা যায়। যখন ও পরবে তখন ও নিজের মতন করে কমফোর্টেবল করে পরে নেবে জিনিসটা। খুব সুন্দর কালারটা, আর খুবই, এদিকে আয় এক মিনিট, খুবই দেখো এরকমভাবে কিছু করলেও কিছু হবে না। খুব সুন্দর, আমার ভালো লেগেছে। আর এই কালারটা আমার প্রথমে পছন্দ হয়েছে, ওকে বার করে দিয়েছি। আরও এই ধরনের কালার ভালোবাসে। এটা ওর জন্য, এটা কিন্তু উইদাউট মানে লেগিংস পরলেও ভালো লাগবে, স্নিকার্স উইদাউট লেগিংস, উইদাউট যে কোনো প্যান্ট ছাড়া ভালো লাগবে। এটা হচ্ছে ওর। আর এরপরে যেটা দিয়েছে এটা হচ্ছে আমার। এটা হচ্ছে আমি কিনেছি, আমারটা একটু লাইট পিঙ্কের মধ্যে দিয়েছি, মানে বেবি পিঙ্ক। এটা একটু ওভার সাইজ নিয়েছি, পিওর কটনের। দেখো জাস্ট এখানটা দেখতে পাচ্ছি একটা ডিজাইন রয়েছে মিরর ওয়ার্কে। এইখানটা দেখো সুতোর কাজও রয়েছে, আর এখানে দড়ি আছে। এটা একটু স্টাইলিস্ট আছে। এই দেখো হাতাটা, মানে এতটা অবধি থাকবে হাতার কাজটা। খুব সুন্দর কুর্তিটা। এটা দাম নিয়েছি কত দিয়ে, ট্র্যাকটা করতে হবে 900 কত, 950। এটাও আমি মানে এমনি মানে ওয়ান পিস হিসাবে পরতে পারি, এটা প্যান্ট ছাড়া। হোয়াইট প্যান্ট দিয়ে পরতে পারি, না প্যান্ট ছাড়া পরতে পারি। তো এগুলো খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এত কমফোর্টেবল না জামাটা, এত দেখো এরকম, ঠিক আছে। আর কালারগুলো খুব আমার ভালো লেগেছে, দিয়ারটাও আমারটাও। তো এই হলো দুটো কুর্তি আমরা পারচেস করেছি। কত টাকা দিয়ে, দাঁড়া বিলটার ভিতরে গেছে বিলটা। এই হচ্ছে এই দোকানের বিল। এখানে লেখা আছে দেখো, আমারটা নিয়েছি এরকম 950 লেখা আছে, ওরটা 450। দুটো মিলিয়ে হচ্ছে 1400। তো এখানে 250 মতন বাউন্ড করেছে, এখানে ডিসকাউন্ট করে এটা 1120 টাকা হচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে এখন ডিসকাউন্ট অফার চলে আছে বলছে, ওখানে আমি বলছিলাম যখন মানে ব্লগ করছিলাম চ্যানেলে। তো এই হচ্ছে এই কুর্তিগুলো নিয়েছে। এছাড়া আর অনেক জিনিস দেখাচ্ছি, সেগুলো পরে ফার্স্টে দেখো এই কানেরগুলো আমি কালকে একটু পরেছিলাম। এই দেখো কানেরগুলো, সরি এই দেখো কানেরগুলো দেখো। তারপরে দেখো এই কানেরটা, এগুলো সব 30 টাকা, এগুলো সব 30 টাকা করে নিয়ে আসে। আর একটা দেখো এটা চেরি, চেরি বলে। আর এটা হচ্ছে যেটা দেখাচ্ছিলাম ব্যান্ডগুলো, ব্রেসলেট, ওই তো সব 30 টাকা। আবার কিনেছি আর মেয়ের জন্য কিনেছে, যেটা বিয়ার জন্য কিনেছে। এই দেখো, এটা অলরেডি ওই একটা পরে এরকম টাইপের। এই হচ্ছে ব্যান্ড,
জানি না কি বলে, Bracelet. আর এটা হচ্ছে পান্ডা। ও অ্যাটলিস্ট দেখো পান্ডা দেওয়া ব্রেসলেটটা, আমি মানে ওটা যেটা আমি কিনেছি ব্রেসলেট সেটা এমনি সিম্পলের মধ্যে, আর ওটা এরকম পান্ডা দেওয়া রয়েছে। আর এই যে বাটারফ্লাই কাটে, এগুলো সব 30 টাকা, সব 30 টাকা, যা নেবে সব ওখানে 30 টাকা ছিল। আমারটা তো দেখিয়েও দিলাম তোমাদেরকে, এবারে যা নেবে সব 30 টাকা। আচ্ছা এবার যেটা দেখাবো, যেটা সোনার দোকানের পাশে ছিল, লক্ষ্মী জুয়েলার্সের পাশে, সেখান থেকে যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা এইটা দেখো, দূর থেকেই দেখাচ্ছি, তার ডিজাইনটা তোমরা বুঝতে পারবে না। কানের গুলো দেখতে পাচ্ছ, কানের গুলো দেখতে পাচ্ছ রিজনেবল, এবং এই যে জায়গাটা দেখো সেটটা, এগুলো কোনো রকম শাড়ি দিয়েই পরবো জুয়েলারিটা, এখন এগুলো শাড়ি দিয়েই ভালো লাগবে। আর সেটা হচ্ছে ট্র্যাডিশনাল শাড়ি, সে বেনারসি হোক বা কোনো সিল্ক, কাঞ্জিভারম হোক, বৈথানিক সিল্ক হোক, এগুলো দিয়ে দেবো। আর একটা সেট দেখো, আর একটা সেট দেখো, এই সেটটা খুব সুন্দর, দেখো এলিগেন্ট, সব অনেক রকম সেট ছিল, সানফ্লাওয়ার টাইপের ছিল, বাট এটা আমার খুব ভালো লেগেছে, মানে একদম মডার্ন টাইপের ডিজাইনটা। এগুলো কত করে নিয়েছেন সেটা তোমাদের আগে বলে দিই, এগুলো 500 করে দিয়েছে, এত কম, 500 করে। এটাও 500 করে দিয়েছে। তোমরা গেলে ডিসকাউন্ট পাবে আমার ব্লগ দেখে। কত পার্সেন্ট বলে দিল সেটাও তোমরা জানো। আমার ব্লগ দেখে যারা যেসব দোকান থেকে আমরা জিনিস নিয়েছি সেসব, বিশেষ করে এই জুয়েলারিগুলো বাদ ছাড়া 30 টাকা করে, এগুলো আর কত, যে আমার দোকানে গেলে তোমরা 20% ডিসকাউন্ট পাবে আমার ব্লগ দেখে তোমরা যদি যাও। আর মানে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি যেখানে পাওয়া যায়। আর এই যে জুয়েলারিগুলো দেখে ওরা, উনি যে বললেন আমার ব্লগ দেখে তুমি যদি যাও তোমরা, তাহলে তোমরা ডিসকাউন্ট পাবে, যাই নাও তার যেরকম নেবে তার উপর ডিসকাউন্ট পাবে। তো চলে যেও, আমি নাম্বারটা লিঙ্কে দিয়ে দেবো ডেসক্রিপশন, দোকানের নাম্বার, দুটো দোকানের। তাহলে আজকের মতন ব্লগটা এন্ড করলাম, রাত্রি রাখলাম না। যেটুকু ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটাকে দেখো বেশি করে। নিউ আপডেট আসতে চলেছে, সবাই ব্লগ করে, আমিও ব্লগ করছি। এইটা কিন্তু স্ট্যান্ডের ওপর মোবাইলটা দাঁড় করে করা হচ্ছে, এক মিনিট, স্ট্যান্ডটা কিভাবে দাঁড় করি আমরা করছি ব্লগটা, হ্যাঁ এরকম ভাবে করছি। তো এইভাবে ব্লগ করছি আমরা, ঠিক আছে। এরপরে কিছুদিন পরে দেখবে একটা রিং লাইটও আসছে, তারপরে এসি ফিট করব। এসিটা ওই ঘরে ফিটিংস করার পরে কালকে যদি আসে ভালো হয়, ঈদ জন্য এই স্পেশাল ছুটি চলছে ওদের, তাই মুসলমান সবাই যারা লাগায় আর কি। তো মিস্ত্রিরা যদি কালকে আসে তো খুবই ভালো হবে, কারণ পয়লা বৈশাখের আগে আমাদের নতুন এসি লেগে যাবে কেরিয়ার কোম্পানি। আর ম্যাট্রিক্স সুপ্রিম, ডক্টর চয়েস সুপ্রিম ম্যাট্রিক্সটাও আমরা পেতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্লগ করবো, ওখানে ফটোশ্যুট করবো সেদিনকে পয়লা বৈশাখের দিন। তো চলো আজকের মতো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, এবং কমেন্টে লিখে জানাও তোমাদের এইবার যা যা দেখাচ্ছি সব কেমন লাগবে। ডেসক্রিপশন লিঙ্কে তো এই নাম্বারগুলো পেয়ে যাবে, চলে যেও, হাতিবাগানে পেয়ে যাবে এইসব জিনিসগুলো। ভালো ভালো জিনিস পেতে হলে হাতিবাগানে অবশ্যই যেতে হবে, আর ফলো করতে হবে আমার চ্যানেলটাকে। টাটা, বাই বাই।